আচ্ছা, মাদ্রাসাগুলোর এমনি ভবিষ্যৎ কি হবে আপনি কি মনে করছেন? মাদ্রাসা সরকার অনুমোদিত মাদ্রাসা তো যেমন চলছে সবই মানে ভালোই চলছে। তার যেটা মাদ্রাসার ক্ষেত্রে যেটা সেটা রেমুনেশন সরকার, তাহলে যখন সরকার রেমুনেশন দিচ্ছে আপনার দিচ্ছে, তাহলে নিশ্চয়ই সরকারের একটা চিন্তাভাবনা আছে সেটা কী করে সংস্কার করাতে বা কীভাবে সেটা চালানো। সেক্ষেত্রে গাইডলাইন কি সরকারি বেঁধে দেবে কিভাবে? হ্যাঁ, আগামী দিনে এটাই চিন্তাভাবনা সরকার। ইংরেজি মাধ্যম 12টা মাদ্রাসা রয়েছে রাজ্যে, তাদের সেই মাদ্রাসাগুলোতে 90% শিক্ষক নেই, এই নিয়ে কি বলবো? ইংরেজি মাধ্যমে লাগবে সেটা দেখা হবে, সেটা পিএসসি নিয়োগ করে। যেহেতু এটা পিএসসির মাধ্যমে সেই মাদ্রাসাগুলো পোশাক এবং মিড ডে মিল পায় না। মিড ডে মিল তো চিন্তাভাবনা সরকার করবে, যেহেতু আনএডেড লোক, অর্থাৎ আনএডেডের জন্য কারণ কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প, সেই প্রকল্প কীভাবে করা যায় সেটা সরকার চিন্তা ভাবনা। আপনাদের সমস্যা দীর্ঘদিনের, অর্থাৎ বিগত এই সরকার যেটা দাবি দেওয়া আছে আপনাদের, সেই সরকারের অনেকেই আমাকে প্রেস মিট করেছিলেন, তারা বলেছিলেন যে এত বড় দপ্তর, এতগুলো দপ্তরের আপনি মিনিস্টার, আপনি একজন আদিবাসী মানুষ হয়েও আপনি একটা মাদ্রাসা দপ্তরের এবং সংখ্যালঘু বিষয়কের স্বাধীন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি সেই দিন বলেছিলাম যে সম্মানীয় এক্স সিএম, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও এই দুটো দপ্তর তার কাছে রেখেছিলেন। একটা হচ্ছে আদিবাসী বিষয়ক দপ্তর, ট্রাইবেল ডেভেলপমেন্ট দপ্তর, আর এক মাইনরিটি দপ্তর। তিনিও কিন্তু মাইনরিটি, তিনিও কিন্তু এই কমিউনিটির নন, তিনিও কিন্তু দপ্তর চালিয়েছিলেন। আমি এটা ওনাদেরকে বলেছিলাম। তো বিশেষ যে বিষয়গুলো আপনারা দীর্ঘদিন শিক্ষার সাথে জড়িত আছেন, আমিও নিশ্চয়ই আপনারাও জানেন, আমিও আপনাদের মতো পেশায় বিগত দিনে জড়িত ছিলাম। প্রায় 30 বছর শিক্ষার সাথে আমি জড়িত ছিলাম। আজকে হয়তো আমি সরকার আমাকে দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব শিক্ষার উপরে দিয়েছে। তো আজ আমি আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ভীষণ আনন্দিত লাগছে। কারণ শিক্ষা এমন একটা শক্তি যা একজন মানুষকে শুধু জীবিকা অর্জনের পথ দেখায় না, তাকে একজন সচেতন, দায়িত্বশীল এবং মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলে। মাদ্রাসাগুলি দীর্ঘদিন ধরে সমাজে শিক্ষা, নৈতিকতা এবং সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি বিশেষভাবে ছাত্রছাত্রীদের, যারা বিদ্যালয়ে পড়াশোনা করছে, তারা আজকে যেভাবে আনএডেড মাদ্রাসায় আসছে, তারা বিভিন্ন সমস্যার মধ্যে থেকেও তারা শিক্ষা লাভের জন্য আসে। বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। শুধুমাত্র প্রথাগত শিক্ষায় সীমাবদ্ধ না থেকে
বিজ্ঞান প্রযুক্তি ভাষা শিক্ষা